হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশী ব্রত পালন করেছেন তারা প্রভুর আশীর্বাদ আপনার ইচ্ছা পূরণ করবে যদি আপনারা বাড়িতে তুলসী তলায় এই কয়েকটি কাজ করতে পারে এই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর তিথিতে। তো অবশ্যই দিনটি অনেক শুভ হতে চলেছে আপনার জন্য, তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে ভুলবেন না যে বাড়িতে তুলসী তলায় কোন কাজটি করলে প্রভুর কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে শ্রী বিষ্ণু ঠাকুর। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই দেখবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। একটি চান্দ্র মাসে একাদশী দুবার হয়, একবার শুক্লপক্ষ আর একবার কৃষ্ণপক্ষে। পর্বের 11তম দিনটি একাদশী নামে পরিচিত। এই হিন্দু ক্যালেন্ডার অনুসারে মার্চ এবং এপ্রিল মাসের সাথে সম্পর্কিত হিন্দু মাসে চৈত্র মাসে কামদা একাদশী ব্রত পালন হয়, যেটি শুক্লপক্ষের চৈত্র মাসের প্রথম একাদশী নামে পরিচিত। কামদার ইচ্ছার পরিতৃপ্তি বোঝায়। কামদা একাদশীর সময় উপবাস বা ব্রত পালন করলে ভক্তের প্রতিটি ইচ্ছা মঞ্জুর হবে বলে মনে করা হয়। এটি ব্যক্তিকে তাদের সবচেয়ে মারাত্মক পাপ থেকে পরিষ্কার করে। একাদশীতে সাধারণত ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এছাড়াও কামদা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করা হয় বলে মনে করা হয়। সন্তানহীন দম্পতিরা যারা কামদা একাদশীর ব্রত পালন করে তারা একটি বংশধর হয়। সমগ্র ভারত, কিন্তু বিশেষ করে বেঙ্গালুরুর মতো দক্ষিণ ভারতীয় শহরগুলিতে কামদা একাদশী উদযাপন করা হয়। কামদা একাদশী ব্রত পালন করতে হবে আপনাদের 20 এপ্রিল শনিবার এবং ব্রতের পালন করতে হবে 21 এপ্রিল রবিবার সকাল 6টা থেকে 9টা 30 মিনিটের মধ্যে। আপনাদের সকল কৃষ্ণ ভক্তের কামদা একাদশীর পালন করতে হবে। যারা কামদা একাদশী ব্রত পালন করেন তাদের খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। অবশ্যই পারলে তুলসী তলার মাটি নিয়ে আপনারা সেটি শরীরে ঘষে স্নান করার পরে তা ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন। দেবতারা মূর্তি চন্দন কাঠের পেস্ট লেপানো হয়। প্রতিমার সামনে ফল ফুল এবং প্রজ্বলিত ধূপকাঠির নৈবেদ্য রাখা উচিত। অবশ্যই কামদা একাদশীর দিন বিষ্ণুর সবচেয়ে হলুদ রঙের প্রিয় ফুল বা ফল বা ভোগ অবশ্যই অর্পণ করবেন বিষ্ণুর পুজোর ভোগেতে। অবশ্যই বিষ্ণুর পুজোর ভোগেতে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন। অর্থাৎ শনিবারের আগের দিন অর্থাৎ শুক্রবারে আপনারা অবশ্যই তুলসী পাতা অর্পণ করে শনিবারে কামদা একাদশীর দিন তুলসীর ভোগ দিবেন, কারণ একাদশীর দিন তুলসী পাতা অর্পণ করতে হয় না বলেই শাস্ত্রে মানা হয়েছে। একাদশীর আগের দিন দশমী দিন, যেদিন উপবাস শুরু হয় সেটি হলো উপবাসের প্রথম দিন। দশমীর দিন ভক্তদের সূর্যাস্তের আগে খাওয়া উচিত। ব্রতকালে একাদশীর দিন সূর্যোদয়ের সময় শুরু হয় এবং 24 ঘন্টা স্থায়ী হয়। একজন ব্যক্তিকে ওই সময় কোনো খাবার খাওয়া উচিত নয়। শুধুমাত্র সাত্ত্বিক খাবার যেমন ফল এবং দুধ ভিত্তিক খাবার খেতে হবে। যদি শাস্ত্রে পরিস্থিতি কঠোরভাবে উপবাস অনুমতি দেওয়া হয় না। এবং অবশ্যই মনে রাখবেন পঞ্চরবি শস্য যাতে কিছুতে গ্রহণ করা না যায় এই কামদা একাদশীর ব্রত পালনের দিন। পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিনে একজন ধর্মপ্রাণ ব্রাহ্মণকে অন্ন বস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিবেদনের মাধ্যমে ব্রত সম্পন্ন হয়। দেবতার প্রণাম মতে পবিত্র মন্ত্র ও স্তোত্র পাঠ করা হয়। মানুষ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে বিষ্ণুর সহস্র নাম অবশ্যই পাঠ করবেন এই কামদা একাদশীর ব্রতের দিন। কামদা একাদশী ব্রত পালন করলে ব্যক্তির জীবনে এবং পরিবার থেকে সমস্ত পাপ এবং অশুভ শক্তি দূর হয়। এটি ব্যক্তিকে স্বাস্থ্য সুখ এবং সমৃদ্ধি প্রদান করে। এটি তাকে জীবন ও মৃত্যুর অন্তহীন চক্র থেকে মোক্ষ অর্জনে সহায়তা করে। নিঃসন্তান দম্পতিরা কামদা একাদশী পালন করে বংশধরের আশীর্বাদ পান। বৈদিক সংস্কৃতিতে একজন ব্রাহ্মণকে হত্যা করা একজন ব্যক্তির করা সবচেয়ে জঘন্য পাপ হিসেবে বিবেচিত হয়। কামদা একাদশী একমাত্র একাদশী যার পালনে ব্যক্তিকে এমন জঘন্য পাপ থেকে মুক্ত দেয়। একাদশীর সময় পালন করা ব্রত দ্বাদশী তিথির মধ্যে শেষ হওয়া উচিত, অন্যথায় এটি একটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। যদি সূর্যোদয়ের মধ্যে এটি শেষ করা না যায় তবে এটি শেষ করার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করা উচিত। মধ্যাহ্ন ব্রত শেষ করা উচিত নয়। টানা 2 দিন একাদশী ব্রত পালন করার পরামর্শ দেওয়া হয়। তারা শুধুমাত্র বিষ্ণু ভক্তদের জন্য প্রস্তাবিত হয়। মহিলাদের কামদা একাদশী পালন করে যাতে তাদের স্বামী বা ছেলে খারাপ অভ্যাস থেকে মুক্ত পায়। কামদা একাদশী ব্রত পালন করলে প্রতিটি ইচ্ছা পূরণ হবে।
সনাতন নববর্ষের প্রথম একাদশী হওয়ায় কামদা একাদশী অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এরপরেই ব্রতের প্রভাব দেখা যেতে পারে। এবার জেনে নেওয়া যাক যে কামদা একাদশীর দিন কিভাবে তুলসী তলায় কাজগুলো করলে আপনার ভাগ্যে বদল ঘটবে। তুলসী গাছের পাতা, মঞ্জরি, শিকড়, এই প্রতিটি জিনিসের বাস্তুশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে তুলসীর এমন কিছু প্রতিকার নির্দেশ করা রয়েছে যাতে আমাদের সংসারে নিত্যদিনে নানা সমস্যার সহজ প্রতিকার সম্ভব হতে পারে। তুলসী পাতা ছাড়া কোনো গৃহস্থী পরিবারে কোনো পুজো অনুষ্ঠান সম্পন্ন হওয়া অসম্ভব। তুলসী গাছে যে কোনো পরিবারের সুখ সমৃদ্ধি ধারক। ধর্মীয় বিশ্বাস বলে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস, তাই তুলসী গাছের প্রতি বিশেষ যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। সংসারে যদি ঘন ঘন অশান্তি হলে পারিবারিক শান্তির জন্য একটি বিশেষ প্রতিকার করতে হবে এই কামদা একাদশীর দিন। এক্ষেত্রে প্রথমে তুলসীর 4 থেকে 5টি পাতা নেবেন, তারপর সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে একটি পিতলের পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে তুলসী পাতাগুলো অবশ্যই রাখুন। এক রাতি ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে স্নান করে সেই পাত্রের জল বাড়ির প্রতিটি ঘরের দরজায় ছিটিয়ে দিতে পারেন। এতে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হবে, ঘরে সুখ সমৃদ্ধি শান্তি অবস্থান করবে। টাকা পয়সা নিয়ে টানাপোড়া চলছে, আর্থিক সংকটের হাত থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে তুলসীর কয়েকটি তুলসী পাতা। সেগুলো অবশ্যই কামদা একাদশীর দিন করবেন। তারপর সেগুলো একটি লাল কাপড়ে বেঁধে বাড়িতে টাকা রাখার জায়গায় রেখে দিন। মানি ব্যাগেও রাখতে পারেন। মনে করা হয় এতে আর্থিক সংকট দূর হয় বলে মনে হয়। বারবার কোনো কাজে বাধা পড়লে অনেক সময় আমরা হতাশা হয়ে পড়ি। এমন অবস্থায় থেকে বেরোনোর জন্য রয়েছে উপাচার। একটি ময়দার প্রদীপ তৈরি করুন এবং তাতে 1 চিমটে হলুদ দিয়ে দিন। তারপর কামদা একাদশীর দিন সন্ধেবেলায় তুলসী মঞ্চে বা বাড়ির তুলসী গাছের সামনে এটি জ্বালাবেন। বাড়ির উত্তর দিকে তুলসীর শিকড় ঠিক কাছে এই প্রদীপটি রাখলে ভাগ্য সহায় হয় এবং ভেঙে যাওয়া কাজ দ্রুত পূরণ হতে শুরু করে বলে মনে করা হয়। আপনার ইচ্ছা পূরণ করবে এই কামদা একাদশীর দিন। আমাদের মনে এমন অনেক ইচ্ছা থাকে যা আমরা দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা দিয়ে রাখি, কিন্তু জানেন কি একটি মাত্র সামান্য একটি উপাচারে আমাদের সেই ইচ্ছে পূরণ হতে পারে এই কামদা একাদশীর তিথির দিন। জ্যোতিষশাস্ত্রে বলেছে প্রতি রবিবার বা কামদা একাদশীর দিন তুলসীর গাছে থেকে 11টি পাতা তুলে নিন। অবশ্যই এই দিনে পাতা তুলতে হয় না রবিবার বা একাদশীর আগের দিন অবশ্যই পাতা তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে নিন সেই তুলসী পাতা। তারপর একটি পুজোর পাত্রে কমলা, সিঁদুর ও তেল ভালো করে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ দিয়ে 11টি তুলসী পাতায় লিখুন রামের নাম। তারপর তা অর্পণ করুন বজরংবলীর চরণে। ঈশ্বরের কাছে জানান আপনার মনের ইচ্ছার কথাটি। এবার আমরা শ্রবণ করব কামদা একাদশীর ব্রত কথাটি। অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। কামদা একাদশীর ব্রত কথা শ্রবণে 1000 গৌদানের পুণ্যে ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তো শ্রবণ করুন কামদা একাদশীর ব্রত কথাটি। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরী স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। গর্দম, কিন্নর ও অপ্সরাদের তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গর্ধম্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধভাবে কামাতুর ললিতাকে অভিশাপ দেন, রে দুর্মূর্তি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস কিন্তু তার সঙ্গে ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষের ভক্ষণ করত। সেই পাপের ফলে তার মনে বিন্দুমাত্রই শান্তি ছিল না। পতির সেই দুর্ব্যবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিত গভীর বনে প্রবেশ করলেন।
একদিন ললিত বিন্দ পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে এই গভীর বনে এসেছো? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গর্ধমের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষ কামতা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করুন। এই ব্রতের ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলেন। তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণের মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গর্দম্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা, পাপ বিনাশিক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই তুলসী তলায় এই সব কাজগুলো করবেন কামদা একাদশীর দিন। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।